ভিডিওতে স্লো মোশন ব্যবহার করে ইন্টারেস্টিং কিছু লুক নিয়ে আসা যায়। এই লেসনে আমরা শিখব কীভাবে আমরা স্লো মোশন ভিডিও তৈরি করব প্রিমিয়ার প্রো ব্যবহার করে। স্লো মোশন ব্যবহার করে সিনেমেটিক একটা সিকোয়েন্স কীভাবে তৈরি করব, এর সাথে সাথে রিভার্স ভিডিও কি কীভাবে আমরা প্রিমিয়ার প্রোতে সেটা ব্যবহার করব সেই বিষয়ে শিখে নেব। এখন স্লো মোশন নিয়ে আপনি যখন কাজ করবেন সেটা দুইভাবে করা যায়। একটা হলো অলরেডি আপনার ভিডিওটা ক্যামেরায় স্লো মোশনে শ্যুট করা আছে, আর একটা হলো আপনার ভিডিওতে 120 FPS কিংবা 60 FPS আপনি শ্যুট করেছেন, সেটাকে স্লো করতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি কিছু স্যাম্পল এখানে রেডি করে রেখেছি। আমি স্লো মোশন যে স্যাম্পল ফোল্ডার এর ভিতরে গেলাম, এইখানে বেশ কিছু ফাইল রয়েছে। আমি যদি এইটার প্রপার্টিজ আপনাদেরকে দেখাই, তো এটা দেখতে পাচ্ছেন 120 FPS শ্যুট করা। সো এটাকে স্লো করার জন্য এক ধরনের প্রক্রিয়া। আমরা যদি এর পরেরটা দেখি, এটার প্রপার্টিস আমরা গেলাম, এইটার ফ্রেম রেট হলো 23। এখন এটাকে যদি আমরা প্লেব্যাক করি তাহলে বুঝতে পারবেন এটা আসলে স্লো মোশন নাকি নর্মাল। এটা হলো নর্মাল একটা ভিডিও, রাইট? অ্যান্ড লাস্টলি যেটা আছে সেটাও কিন্তু নর্মাল একটা ভিডিও। আমরা যদি প্রপার্টিসে দেখি, এটাও দেখবেন 23 FPS আছে, 24 FPS ভিডিওটা শ্যুট করা। তবে এটাকে যদি প্লেব্যাক করি, এটা কিন্তু অলরেডি স্লো মোশন একটা ভিডিও। যখন আমি রেকর্ড করেছি ক্যামেরায়, তখন কিন্তু এটা স্লো হয়ে রেকর্ড করেছে। সো আপনি যখন এটাকে নিয়ে কাজ করবেন, আপনাকে কিন্তু প্রিমিয়ার প্রোতে নতুন করে এটাকে আর স্লো করতে হবে না। যেখানে স্পিডটাকে বাড়ানোর দরকার হবে সেখানে শুধু বাড়ালেই হচ্ছে, রাইট? তো আমি প্রথমে যে কাজটা করব, আমি আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ভিডিও 120 FPS শ্যুট করা থাকে বা 60 FPS শ্যুট করা থাকে, সেটাকে কীভাবে স্লো করবেন। এটাকে আপনারা ড্র্যাগ করে নিয়ে আসবেন টাইমলাইনে। সেক্ষেত্রে টাইমলাইনটা অবশ্যই কিন্তু যত এফপিএসে শ্যুট করেছেন তার চেয়ে কম হতে হবে, নাহলে কিন্তু স্লো মোশন বুঝতে পারবেন না। তো এইখানে আমি যদি প্লেব্যাক করি, এটা কিন্তু নর্মাল স্পিডে প্লেব্যাক হচ্ছে। এখন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, স্পিড অ্যান্ড ডিউরেশন, এটার ভিতরে যদি প্রবেশ করি, এখানে একটা নতুন উইন্ডো পেয়ে যাব। এখান থেকে স্পিডটাকে আমি কমাতে চাচ্ছি। যেহেতু 120 FPS শ্যুট করেছি, আমার টাইমলাইন হলো 24 FPS, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে চাইলে অনেক স্লো করতে পারবো। 30% বা 25% স্লো করতে পারবো। আমি যদি এটাকে 25% স্লো করি, দেন যদি ওকে দেই, এবার যদি প্লেব্যাক করি, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু স্পিডটা কমে গেছে, রাইট? নর্মাল যে ভিডিও আছে সেটাকে যদি আমি স্লো করতে চাই, এটা নর্মাল ভিডিও, এইটাকে যদি আমি আরও স্লো করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ এখানে এনাফ ইনফরমেশন নেই। এটাকে যদি আমি 25% দেই, দেন যদি আমি প্লেব্যাক করি, তাহলে দেখেন ভিডিওটা আটকে যাচ্ছে। এইটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। কারণ হলো এটা আমি যখন রেকর্ড করেছি তখন 120 FPS রেকর্ড করেছি। যখন এটাকে স্লো করছি, এনাফ ইনফরমেশন আছে, এনাফ ফ্রেম আছে, যাতে করে প্রিমিয়ার প্রো সেটাকে স্লো করতে পারছে। বাট 24 FPS যদি রেকর্ড করেন, সেটাকে যদি অ্যাগেইন আপনি স্লো করতে যান, সেক্ষেত্রে কিন্তু এরকম চপে একটা রেজাল্ট পাবেন। সো যখনই স্লো মোশন নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন যত এফপিএসে আপনার টাইমলাইনের সিকোয়েন্সটা আছে তার চেয়ে বেশি এফপিএসে যাতে আপনার ভিডিও ক্লিপটা, তাহলে কিন্তু আপনি স্লো করতে পারবেন। আর এইখানে আমাদের লাস্ট যে ক্লিপ আছে, এটা কিন্তু আর স্লো করার দরকার নেই। শুধুমাত্র আমরা যদি চাই এটার স্পিডটাকে বাড়াতে পারবো। এভাবে এখান থেকে যদি আমরা স্পিডটাকে মেবি 200 করে দিই, সেক্ষেত্রে এটার স্পিডটা বেড়ে যাচ্ছে, রাইট? তবে এটা কিন্তু আপনি ভিজুয়ালি টাইমলাইনে বসেও স্লো বা স্পিড বাড়াতে বা কমাতে পারবেন। কীভাবে করবেন? এইখানে যদি খেয়াল করেন, এফএক্স নামে একটা বাটন আছে, রাইট বাটন ক্লিক করে টাইম রিম্যাপিং নামে যে অপশন, এখান থেকে স্পিড সিলেক্ট করে দিলেন। তাহলে এবার এই লাইনটা দিয়ে আপনি যদি কিছু চেঞ্জ করেন, সেটা কিন্তু স্পিড চেঞ্জ করবে। সাপোজ এই লাইনটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমাদের যে ভিডিও সেটা ডিউরেশন বেড়ে গেল, তার মানে এটা স্লো হয়ে গেল। প্লেব্যাক দিলে দেখবেন এটা স্লো হয়ে গেল। অ্যান্ড আমি যদি এটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসি, স্পিডটা বেড়ে গেল। আমি যদি প্লেব্যাক দিই, স্পিডটা বেড়ে গিয়েছে। তো এইভাবে ভিজুয়ালি টাইমলাইনেও কিন্তু আমরা স্লো মোশন তৈরি করতে পারবো। আমি এখানে একটা স্লো মোশন ভিডিও তৈরি করে রেখেছি, স্লো মোশন সিকোয়েন্স। সেটাকে যদি আমরা প্লেব্যাক করি, দেখতে দারুণ লাগলো, রাইট? তো এরকম একটা স্লো মোশন ভিডিও আমরা কীভাবে তৈরি করতে পারি, সেই জিনিসটা এখন শিখে নেব। তো প্রথমে আমি এগুলোকে ডিলিট করে দিলাম। সকল ভিডিও ক্লিপস, মিউজিকের জন্য যে ফাইল রয়েছে, সেটা সাউন্ড এফেক্ট এগুলো দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা প্রথমে যে ভিডিওগুলো সেগুলোকে সাজাবো। তো সাজানোর জন্য চলে যাব আমাদের যে ফোল্ডার রয়েছে, স্লো মোশন ফোল্ডার। এখানে ভিডিও ক্লিপগুলো আমরা ব্যবহার করব। প্রথমে এই ভিডিওটা দিয়ে শুরু করলাম। তো আমি এটাকে প্লেব্যাক করে যতটুকু দরকার ততটুকু নেব। তো এটা যেহেতু আমাদের প্লটটা বোঝানোর জন্য ইন্ট্রোডাকশন ভিডিও, সেটা মানে একটা প্লেগ্রাউন্ডে সবাই স্কেটবোর্ডিং করছে সেই জিনিসটা দেখাচ্ছি। আমি মোটামুটি 3-4 সেকেন্ডের মতো ক্লিপ নেব। আমি 4 সেকেন্ডের মতো এখানে নিলাম। দেন আমরা নেক্সট ক্লিপে চলে যাব। নেক্সট ক্লিপে আমি এই ভিডিওটাকে ব্যবহার করব। তো এটাকে ডাবল ক্লিক করে আমি শুধুমাত্র ভিডিওটাকে নিয়ে আসলাম এখানে।
দেন যদি প্লেব্যাক করি এটা কিন্তু নর্মাল একটা স্লো মোশন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এইটাকে আমাদের স্পিড র্যাম্প করতে হবে, মানে এইটা যে স্পিড আছে সেটাকে আমরা অল্টার করে হয়তোবা এটার থেকে আরও স্লো করব কিংবা আরও স্পিডি করবো, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে এটার স্পিডটাকে বাড়ানো। স্পিডটাকে বাড়ানোর জন্য যে কাজ করতে হবে, আমরা জুম করব আমাদের টাইমলাইনে, এই অংশটাকে একটু বড় করে দিলাম। এবার আমাদের এই জায়গায় দেখবেন এফএক্স নামে একটা বাটন রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে টাইম রিম্যাপিং থেকে স্পিড আমরা সিলেক্ট করে দেবো। তাহলে যেটা হবে এই লাইনটা দিয়ে আমরা কিন্তু এই ভিডিওর যে স্পিড আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। সাপোজ আমি যদি এই লাইনটাকে ড্র্যাগ করি তাহলে আমার এই ভিডিওটার স্পিড বেড়ে গিয়েছে, দেখেন এটা বেড়ে গিয়েছে। আমি যদি আরও ড্র্যাগ করি এটার স্পিডটা আরও বেড়ে যাবে। আর আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি তাহলে আমাদের যে ভিডিও ক্লিপ সেটা ডিউরেশন বেড়ে যাচ্ছে, তার মানে আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা এটাকে আসলে অল্টার করে কিছুটা স্পিড বাড়াবো। নর্মাল স্পিডে আছে, সো প্রথমে যখন এটা শুরু হচ্ছে আমরা এই জায়গায় জাম্প দেওয়ার আগ পর্যন্ত স্পিডটাকে বাড়াবো, রাইট? তো এটাকে বাড়ানোর জন্য যেটা করতে হবে এই জায়গায় আমাদের একটা পয়েন্ট নিতে হবে। পয়েন্ট নেওয়ার জন্য আপনারা কন্ট্রোল প্রেস করে এখানে যদি ক্লিক করেন একটা পয়েন্ট চলে আসবে। দেন শুধুমাত্র যদি আপনারা এই বাম সাইডের অংশটাকে ড্র্যাগ করেন তাহলে ওই সাইডের অংশটার স্পিড বাড়বে। এই অংশটার স্পিড বাড়লো এবার, কিন্তু এই অংশটার স্পিডটা বাড়লো না। দেখতে পাচ্ছেন যখন জাম্প করছে তখন কিন্তু স্পিডটা কমে গেল, রাইট? তো এইখানে স্পিডটাকে আমি আরেকটু বাড়িয়ে দেব এবং এই স্পিড যখন বেড়েছে এবং যখন স্লো হলো ওই জায়গাটার যে ট্রানজিশন সেটাকে স্মুথ করার জন্য আপনারা যদি এইখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন তাহলে এই দুই ভাগ হয়ে যাবে। অ্যান্ড দেখবেন এখানে কিন্তু সুন্দর একটা গ্র্যাপ চলে আসছে। এবার যদি প্লেব্যাক করেন তাহলে কিন্তু ওই জাম্পটা থাকবে না, আপনার স্পিড বাড়া থেকে কমার যে জাম্প সেই জাম্পটা কিন্তু থাকবে না, স্মুথভাবে মিশে যাবে। তো এটাকে আরও স্মুথ করার জন্য এখানে ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন এখানে একটা গ্রাফের জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। আমরা যদি এটাকে ক্লিক করে এইভাবে ঘুরাই দেই তাহলে কিন্তু আরও স্মুথ হবে আমাদের ট্রানজিশনটা। যখন ল্যান্ড করলো আমি চাচ্ছি এখান থেকে স্পিডটা আবার বাড়বে, এখানে অ্যাগেন আর একটা পয়েন্ট নেব, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, দেন এই অংশটা আমি ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম, দেন আমি আরেকটু বাড়িয়ে দিলাম, দেন আমি এই পর্যন্ত এটাকে রাখবো। নেক্সট ক্লিপে আবার আমরা চলে যাব। নেক্সট ক্লিপে যাওয়ার জন্য আমাদের অ্যাগেন চলে যেতে হবে প্রজেক্ট প্যানেলে। এখান থেকে যে ক্লিপটা ব্যবহার করতে চাই সেটা নিয়ে আসবো। আমি এইটাকে ব্যবহার করবো। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে আমি এখান থেকে ভিডিওটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার যদি প্লেব্যাক করি এটা পুরোপুরি স্লো মোশনের একটা ভিডিও। তো আমি চাচ্ছি যখন এই ফ্রেমের ভিতরে প্রবেশ করছে এই অংশ পর্যন্ত স্পিডটা বেশি থাকবে, অ্যান্ড দেন এই অংশ পর্যন্ত স্পিডটা কম থাকবে, দেন আবার অ্যাগেন চলে যাবে। অনেকটা এরকমভাবে চলে যাচ্ছে, রাইট? তো সেটা করার জন্য আমি এই অংশে একটা পয়েন্ট নেব। তার আগে এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইম রিভাইভিং থেকে স্পিড সেটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন একটা পয়েন্ট নিলাম, আমি এটার স্পিডটাকে বাড়িয়ে দিলাম এবং এটাকে একটু গ্রাফটাকে আমি সুন্দর করে দিলাম যাতে করে ট্রানজিশনটা বেটার হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে চলে আসছে। আমি আরেকটু বাড়িয়ে দিলাম এটা ডিউরেশনটা। এখান থেকে আমি আবার স্পিডটাকে বাড়িয়ে দেব। এই পর্যন্ত আমি ট্রিম করে দিলাম। এবার নেক্সট ক্লিপ নিয়ে আসবো আমরা। নেক্সট ক্লিপ হবে আমাদের এই ক্লিপটা, জাম্প যেটা দিচ্ছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো যে জায়গায় জাম্প দিয়েছে এই পর্যন্ত আমি আসলে স্পিড রাখবো। অ্যাগেন এখানে রাইট বাটন ক্লিক করে টাইম রিভাইভিং থেকে স্পিড সিলেক্ট করে দিলাম। দেন এখানে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে স্পিডটাকে আমি বাড়িয়ে দিলাম। দেন এই গ্রাফটাকে স্মুথ করে দিলাম। প্লেব্যাক যদি দিয়ে দেখি এখান থেকে স্পিডটা আমি বেশি চাচ্ছি, অ্যাগেন আর একটা পয়েন্ট নিয়ে আমি স্পিডটা বাড়িয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি এই ক্লিপটাকে নিয়ে আসবো যেটা এন্ডিং ক্লিপ। আমি এটাকে একটু ছোট করে দিলাম এবং এখানে ডিফল্ট ট্রানজিশন অ্যাপ্লাই করে সেটাকে ড্র্যাগ করে বড় করে দিব। তো আস্তে আস্তে এটার অপাসিটিটা ডাউন হয়ে গেল। এই ক্লিপটার আমাদের ফুল ফ্রেম জুড়ে নেই, এটার স্কেলটা একটু আমরা বড় করে দেব, রাইট? নাও আমরা যদি এটাকে প্লেব্যাক করি দেখতে বেশ ভালোই লাগবে, কিন্তু এটার ভিতরে কোনো প্রাণ নেই। প্রাণ অ্যাড করার জন্য আমাদের কিছু সাউন্ড এফেক্ট যুক্ত করতে হবে। প্রথমে যেহেতু প্লেগ্রাউন্ডের একটা সিন, আমরা প্লেগ্রাউন্ডের কিছু সাউন্ড এফেক্ট নিয়ে আসবো। আমাদের প্রজেক্ট প্যানেলে আমরা ব্যাক করব, দেন সাউন্ড এফেক্ট নামে যে ফোল্ডার রয়েছে সেটার ভিতরে প্রবেশ করব। এখানে দেখব প্লেগ্রাউন্ড নামে আমাদের একটা সাউন্ড এফেক্ট আছে, আমরা সেটাকে ড্র্যাগ করব। আমরা যদি একটু খুঁজি, এটা হলো প্লেগ্রাউন্ড, ড্র্যাগ করে নিয়ে আসলাম। যতটুকু দরকার আমরা ততটুকুই রাখবো। আমি কেটে নিলাম এই পর্যন্ত। দেন আমি বাড়তি অংশ ডিলিট করে দিলাম, কিছুটা আমি বাড়তি রাখবো। অ্যান্ড এইটার যে ভলিউম সেটাকে আমরা একটু কমিয়ে দেব। এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে যদি নিচের দিকে ড্র্যাগ করি এটার ভলিউমটা কমে যাবে। আমরা যদি প্লেব্যাক করি
অ্যান্ড নাও ইম্প্যাক্টগুলোর যে সাউন্ড রয়েছে সেগুলোকে যুক্ত করব। যেরকম এইখানে ল্যান্ডিংয়ের যে সাউন্ড সেটাকে আমরা যুক্ত করব। তো সেটাকে যুক্ত করার জন্য আমাদের স্কেটবোর্ড ল্যান্ড নামে একটা সাউন্ড এফেক্ট রয়েছে, সেটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। প্লেব্যাক দিয়ে দেখব টাইমিং ঠিক আছে কিনা। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব উইন্ডোতে। দেন আমরা যদি এখান থেকে এসেনশিয়াল সাউন্ড প্যানেলটাকে এনেবল করি, এখান থেকে এসএফএক্স সিলেক্ট করে দেবো এবং রিভার্বটা একটু আমরা বাড়িয়ে দেবো, 4 এর মতো রিভার্ব রাখবো। আমরা যদি প্লেব্যাক দিয়ে দেখি বেটার। দেন এইখানে আমরা স্প্ল্যাশের একটা সাউন্ড ব্যবহার করব। আপনারা এখানে দেখবেন স্প্ল্যাশ নামে একটা সাউন্ড এফেক্ট আছে, এটাকে ড্র্যাগ করে এই জায়গায় দিয়ে দেবেন এবং সাউন্ডটাকে এখানে রেখে অ্যাগেন এটাকে এসএফএক্স নামে ট্যাগ করে দিলেন। এখান থেকে রিভার্বটা একটু বাড়িয়ে ভলিউমটা একটু কমিয়ে দিলেন। আমরা যদি প্লেব্যাক করি বেটার লাগছে, রাইট? অ্যাগেন এইখানে ল্যান্ডিংয়ের আরেকটা সাউন্ড হবে। আমি এখান থেকে স্কেটবোর্ড ল্যান্ড 2 নামে যে সাউন্ড এফেক্ট আছে সেটাকে এই জায়গায় বসিয়ে দিলাম এবং এখান থেকে দেখে নেব আমাদের টাইমিংটা। এটাকে বেটার ওয়েতে ব্লেন্ড করার জন্য এখান থেকে কিন্তু আপনি ট্রানজিশন অ্যাড করে দিতে পারেন। প্লেব্যাক দিয়ে যদি দেখি সাউন্ডটা বেশি মনে হচ্ছে, সিলেক্ট করে আমরা এসএফএক্স নামে ট্যাগ সেটা এনেবল করে দিলাম। দেন লেভেলটা কমিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে রিভার্বটা আমরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু বেটার ওয়েতে ব্লেন্ড হবে। প্লেব্যাক দিয়ে যদি দেখি এবার বেটার লাগছে, রাইট? তো এই সব কিছু সম্পূর্ণ করার জন্য আমরা একটা মিউজিক এটার সাথে যুক্ত করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন একটা মিউজিক আছে, এটাকে আমি নিয়ে আসলাম এখানে। আপনারা মিউজিকের যে পার্ট পছন্দ সেই পার্টেই যুক্ত করতে পারেন। আমি র্যান্ডম এই পর্যন্তই কেটে নিলাম। দেন আমি এই অংশটাকে ডিলিট করে দিলাম। মিউজিকের কিছু অংশ আমি বাড়তে রেখেছি যাতে করে বেটার ওয়েতে ব্লেন্ড হয়। এটাকে আমি যে ট্রানজিশন রয়েছে অ্যাপ্লাই করে দিলাম কনস্ট্যান্ট পাওয়ার। এখানেও আমি ট্রানজিশন অ্যাপ্লাই করে দেব যাতে বেটার ওয়েতে ব্লেন্ড হয়ে যায়। এবার যদি আমরা পুরো ভিডিওটাকে একটু দেখি, তো এই হয়ে গেল আমাদের সিনেমেটিক একটা সিকোয়েন্স। আপনারা কিন্তু এরকম স্লো মোশনকে ব্যবহার করে সিনেমেটিক সিকোয়েন্স তৈরি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যখন এই ধরনের স্লো মোশন নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন রিয়েল লাইফে যে স্পিড আছে, মানে নর্মাল যে স্পিডগুলো আছে সেগুলোর সাথে স্লো মোশনকে অ্যাড করতে। তাহলে হবে কি, নর্মাল স্পিডের সাথে কম্পেয়ার করে স্লো মোশনের যে ভাইব সেটা বোঝা যাবে। স্পিড যদি বাড়াতেও চান সেক্ষেত্রে সবসময় আমি চেষ্টা করি রিয়েল লাইফের যে স্পিড আছে সেটাকে ইনকর্পোরেট করতে। এতে করে স্লো মোশন কিংবা স্পিডের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করার একটা সুযোগ পাবেন। শুধুই যদি স্লো মোশন ব্যবহার করেন সেই জিনিসটা কিন্তু রিয়েল লাইফের সাথে অত বেশি কানেক্ট করে না, দেখতে ভালো লাগে না। তো এবার লাস্টলি কথা বলা যাক রিভার্স ভিডিও নিয়ে। রিভার্স ভিডিও দিয়ে কী করা যায়? রিভার্স ভিডিও আপনি অনেক ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, ইউটিউবে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র রিভার্স ভিডিওর উপর ডিপেন্ড করে ওই চ্যানেলগুলো তৈরি হয়েছে। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে এই ভিডিওটা, পুরোটা কিন্তু রিভার্স ভিডিও। তো এটা পুরোটা কিন্তু একটা রিভার্স ভিডিও, রাইট? তো এরকম রিভার্স ভিডিও আপনি কীভাবে তৈরি করতে পারেন? রিভার্স ভিডিও তৈরি করার জন্য আমরা যদি রিভার্স যে ফোল্ডার রয়েছে এর ভিতরে যে দুটো ক্লিপ পাবো, এগুলো দিয়ে আমরা রিভার্স ভিডিও তৈরি করে শিখবো। তো প্রথমে এই ক্লিপটা আমি নিয়ে আসলাম টাইমলাইনে। এটাকে যদি প্লেব্যাক করি দেখবেন নর্মালি একটা ব্লকের উপরে কালার পড়ছে। এইটাকে রিভার্স করলে কী হবে বুঝতেই পারছেন, কালারগুলো কিন্তু যে পড়ছে সেটার অপোজিট হবে, রাইট? রিভার্স করার জন্য যেটা করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন অ্যান্ড অ্যাগেন স্পিড অ্যান্ড ডিউরেশনের ভিতরে যেতে হবে। এখান থেকে রিভার্স নামে একটা বাটন আছে, চেকবক্স আছে, এটাকে আপনাদের মার্ক করে দিতে হবে। দেন যদি ওকেতে ক্লিক করেন এই ভিডিওটা সেম থাকবে কিন্তু রিভার্সলি প্লেব্যাক হবে। আমরা যদি প্লেব্যাক করি এবার দেখেন ফুল কালার এখানে আছে অ্যান্ড কালারগুলো কিন্তু উঠে যাচ্ছে, রাইট? তো এইভাবে আপনারা রিভার্স ভিডিও তৈরি করতে পারেন। নেক্সট অ্যানাদার এক্সাম্পল দেখবো। একটু আগে যে ভিডিওটা ইউটিউবে দেখলাম সেই ভিডিওটাই আমি ডাউনলোড করে নিয়ে এসেছি। তো এটা যদি নর্মালি প্লেব্যাক করি সেক্ষেত্রে রেজাল্ট হবে এরকম। এই টিস্যু পেপারটা খুলে ফেলে দেওয়া হচ্ছে, রাইট? এবার এটাকে রিভার্স করলে কীরকম হবে? ইন্টারেস্টিং একটা রেজাল্ট পাওয়া যাবে ডেফিনেটলি। আমি যদি এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে যাই, এটাকে রিভার্স করে দিই, দেন ওকেতে ক্লিক করি। এবার যদি আমি প্লেব্যাক দিই তাহলে দেখবেন টিস্যু পেপারটা কিন্তু নিচ থেকে আমার হাতে চলে আসছে, রাইট? খুবই ইন্টারেস্টিং, রাইট? ইজন্ট দ্যাট? তো এইভাবে কিন্তু রিভার্স ভিডিও আপনারা ব্যবহার করে ইন্টারেস্টিং কিছু রেজাল্ট তৈরি করতে পারেন। আবার এটাকে ক্রিয়েটিভ ওয়েতে আপনার প্রয়োজনীয় ব্যবহার করতে পারেন। সাপোজ আপনি কোনো কিছুর ভিডিও ধারণ করছেন,
তো আপনি সেটাকে ট্র্যাকিং করে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছেন, ফোকাসটা আপনি ঠিক রাখতে পারছেন না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ফোকাসে রেখে একদম ক্লোজ থেকে প্রথম শ্যুটটা নিলেন, দেন আস্তে আস্তে পিছনের দিকে চলে আসলেন। তাহলে যেটা হবে, ওই ভিডিওটা কিন্তু প্রথমে ফোকাসে থাকলো, লাস্টের দিকে ডিফোকাস হয়ে গেল। প্রিমিয়ার প্রোতে এসে আপনি যদি সেটাকে রিভার্স করে দেন, তাহলে এক্স্যাক্টলি আপনি যে শ্যুটটা নিতে যাচ্ছিলেন সেটা কিন্তু পেয়ে গেলেন। আস্তে আস্তে ট্র্যাকিং করছেন, প্রোডাক্টটা ফোকাসে চলে আসছে। এভাবে কিন্তু ক্রিয়েটিভ ওয়েতে রিভার্স ভিডিও আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন।